বন্ধুরা, এখন আমি তোমাদের বলছি আমার কেন এত কষ্ট। তো আমি যখন বিয়ে করে আসি তখন আমার শাশুড়ি, তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে দিদি ভাই তোমার মাথায় কেন সিঁদুর নেই, বা তুমি কেন চুলটা ঠিকঠাক মতন গুছিয়ে ছোট ছোট ভিডিওর মাধ্যমে বলি যে আমার কষ্টের কথাগুলো, কিন্তু এটা একেবারে সত্যি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এই ব্লগ ভিডিওতে আমি তোমাদের বলবো আমার এত কেন কষ্ট। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা সবকিছু বুঝতে পারবে। তো দেখো, এখন আমি পটল ছাড়াচ্ছি। আর গাছে সন্নাখাড়া ছিল, সন্নাখাড়া পেরে নিয়েছি। পটল আলু সন্নাখাড়া মাছ দিয়ে ঝোল রান্না করব। আর আজকের প্রচুর গরম আর প্রচুর রোদ, সেই জন্য ভেড়ি আছে এপাশে, ভেড়ি দিয়ে মাছের টক রান্না করব, ঝোল আর টক রান্না করব। আর পটলগুলো অনেক দিন থেকে কেনা ছিল বাড়িতে, সেই জন্য একটু লাল লাল হয়ে গেছে দেখো। তো কোনো সমস্যা নেই, লাল হোক আর যা হোক, সবজি তো কেনা, তাই ফেলানো যাবে না, সব সবজি খেতে হবে। বন্ধুরা, এখন আমি তোমাদের বলছি আমার কেন এত কষ্ট। তো আমি যখন বিয়ে করে আসি তখন আমার শাশুড়ি মা খুবই অসুস্থ। তো অসুস্থর পর থেকে শাশুড়ি মাকে দেখাশোনা করতে হতো, আরো বাড়িতে কাজকর্ম সবকিছু করতে। শাশুড়ি মা যখন ছিল তখন এতটাও কোনো কষ্ট মনে হতো না, তার কারণ হলো তখন তো মানুষটা আমার পাশে আছে। আর তোমরা তো জানো যে বিয়ের পর শাশুড়ি মা থাকলে অনেকটা কাজে হেল্প হয়ে যায়। তো এখন আমার একটা মেয়ে হয়েছে আর এখন আমার শাশুড়ি মা নেই। তো মেয়েকে সামলাতে হয়, তার সাথে তো রান্না বান্না করতে হয়, আবার মাঠে মাঠে কখনো গিয়ে কাজকর্মগুলো করি। তো এইভাবে আমার প্রচুর কষ্ট হয়। আর এখন মেয়ে তো বাওয়া শুরু করে দিয়েছে, সেই জন্য আমি সকাল থেকে যে উঠে ঘরে কাজকর্মগুলো সারবো আমি সারতে পারিনি। আমি রাত 5টা থেকে ঘুম থেকে উঠে পড়ি, উঠে বাড়ির সব কাজ শেষ করে নিই। তারপরে মেয়ে যখন সকালবেলা ঘুম থেকে উঠে, মেয়েকে ওষুধ খাওয়ানো আছে, মেয়েকে খাবার দেয়া, তো মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। আর তারপরে আবার রান্না করতে আসতে হয়। তোমাদের ছোট ছোট ভিডিওর মাধ্যমে বলি যে আমার কষ্টের কথাগুলো, কিন্তু এটা একেবারে সত্যি, একেবারে মিথ্যা না। তো বন্ধুরা, শাশুড়ি মা থাকলে হয়তো আমার একটু সহযোগিতা হতো, বা মেয়ে এখন বাওয়া শিখেছে, শাশুড়ি মার কাছে রেখে আমি একটু কাজকর্ম করতাম। কিন্তু এখন যে মেয়ে বাওয়া শিখেছে, এখন মেয়েকে কি করি, নিচে শুয়ে রাখি, দিয়ে একটু কাজ করি, আবার একটু আসি, এসে দেখে আবার যাই। তো এরকম করে আমাকে কষ্ট করে কাজকর্মগুলো করতে হয়। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে দিদি ভাই তোমার মাথায় কেন সিঁদুর নেই, বা তুমি কেন চুলটা ঠিকঠাক মতন গুছিয়ে রাখো না। তো প্রথমে মেয়ে যখন ছোট ছিল তখন আমার বাড়িতে কোনো কাজ করতে অতটা সমস্যা হতো না। আর এখন একটু মেয়ে বড় হয়েছে, বাবা শিখেছে, এই জন্য মেয়েকে সামলাতে সামলাতে বাড়ির অন্যান্য কাজকর্ম করতে করতে ঠিক মতন চুল আমি গুছিয়ে রাখতে পারি না, মাথায় সিঁদুরও রাখতে পারি না। কমেন্ট করে বলেছো, আমি অবশ্যই এবার থেকে সুন্দর করে চুল গুছিয়ে রাখবো আর সবসময় মাথায় সিঁদুর রাখার চেষ্টা করবো। আমরা দেখতে দেখতে পটল আলু সন্নাখাড়া সব কেটে নিয়েছি। আর এদিকে ভাত হাঁড়িটা আমার হয়ে এসেছে, এখন আমি দেখি ভাত হাঁড়িটা কতটা হয়েছে। আমার ভাত হাঁড়ি পুরোপুরি হয়ে গেছে, এখন ভাত হাঁড়িটা নামিয়ে দেব। আর আমাদের এদিকে কদিন ধরে প্রচুর বর্ষা হয়েছিল, কিন্তু আজকের বাইরে প্রচুর রোদ আর প্রচুর গরম, সেই জন্য ভাবলাম যে ঝোল খেতে ভালো লাগবে না, আর তোমাদের দাদাভাই টক খেতে পছন্দ করে না, সেই জন্য ঝোল আর টক দুটোই রান্না করছি। আর মেয়েকে চান করে ঘুমিয়ে রেখেছিলাম, তো সেই সুযোগে এসে ভাত হাঁড়িটা বসিয়ে দিয়েছি। ভাত হাঁড়ি হতে না হতে মেয়ে উঠে পড়েছে, তো মেয়ে এখন তার দাদুর কোলে খেলা করছে আর আমি এখানে এখন রান্নাটা করে নিচ্ছি। আর লালিকে এখনো পর্যন্ত নিয়ে আসা হয়নি, প্রচুর রোদ গরম, লালি এখন মাঠে বাঁধা আছে। তো ভাত হাঁড়িটা ফ্যান ঝরুক, তো ততক্ষণ আমি মাছটা সামলাবো। আগে আমি বাইরে রান্না করতাম, কিন্তু ভীষণ রোদ গরমের জন্য উপরে কোনো ঘেরা নেই, সেই জন্য আর বাইরে রান্না করিনি, এই উনুনে রান্না করছি ঘরের ভিতরে। আর এখনো পর্যন্ত বর্ষার কোনো জ্বালানি আমার গুছানো হয়নি। তো আজকে দেখি বিকালবেলা যদি একটু ফ্রি হই, তাহলে বর্ষার জ্বালানিগুলো সব এক জায়গায় রাখবো। তারপরে বর্ষা আসলে পেপার চাপিয়ে দেবো, দিলে এতটাও সমস্যা হবে না। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম জাল ফেলাতে, দেখো তোমাদের দাদাভাই জাল ফেলেছিল পুকুরে, এই মাছগুলো পড়েছে। তার সাথে এখন বাড়িতে রূপচাঁদ আছে, রূপচাঁদটা নিয়ে আসা হয়নি, নিয়ে আসবো রূপচাঁদ দিয়ে। আর রূপচাঁদ আলু সন্নাখাড়া দিয়ে পটল দিয়ে ঝোল রান্না করব, আর ভেড়ি আছে, ভেড়ি আর এগুলো দিয়ে টক রান্না করব।
তো ঝোলে আর বেশি কোনো আনাজ দেবো না, এগুলো থাক। এখন আমি টকের আনাজটা কেটে নেব। গামলা লেসছিলি না, আমার কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এখন মাছ সামলানোর জন্য আমি তেল দিয়ে মাছটা কড়াতে উঠিয়ে দেব, দিয়ে তারপরে ভেঙেগুলো কুচিয়ে নেব। এই মাছগুলো একটা ছোট মাছ পড়েছে, একটা বড় মাছ পড়েছে। বড় মাছের সন্ধ্যাবেলা রান্না করবো, রেখে দেবো, আর ছোট মাছটা এবেলা টক রান্না করবো। তো মাছগুলো ততক্ষণ সম্রানো হোক, আর আমি ততক্ষণ টকের আনাজটা কেটে নিই। আর টকটা আমি আমসি করব না, আমাদের বাড়িতে তেঁতুল ছিল, তেঁতুল টক রান্না করবো। আর এখন ঢেঁড়স কাটছি, ঢেঁড়স কাটার পর আমি সব রান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।